গ্রন্থকার ডাক্তার শ্রী যতীন্দ্রচন্দ্র দেব রায়ের প্রথম গুরুদর্শন, গুরুর আশ্রয় এবং তাহার স্নেহের আকর্ষণী কাহিনী। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবকে প্রথম যখন দর্শন করি তখন আমি কলকাতা মেডিকেল কলেজের ছাত্র, অনুমান 1925। প্রাতঃকালে শিয়ালদা স্টেশন হইতে দেশ অভিমুখে রওনা হইয়াছি। গাড়িতে উঠিয়া বসিলাম, লক্ষ্য করিলাম আমার সম্মুখের বেঞ্চে একজন বৃদ্ধ শায়িত আছেন। তার অতি প্রশান্ত এবং স্থির মূর্তি। পরিচর্যাকারীকে জিজ্ঞাসা করিলাম তার পরিচয়। তাহারা দুইজন ছিলেন। উপর্যুপরি অনুরোধের পর তাহারা সঙ্গোপনে আমাকে জানাইলেন উনি শ্রী শ্রী রাম ঠাকুর, যিনি অসীম শক্তিধর। তার এই সাধারণ পোশাক, সাধুবেশের কোনো চিহ্ন নাই, মাত্র গলায় তুলসীর মালা। তার প্রচ্ছন্নতা, দীনতা, নীরবতা, নম্রতা ও ত্যাগের পরাকাষ্ঠা সম্ভবত সেদিনই আমার অন্তরে রেখাপাত করল। আমার বহু জন্মের সাধনার ধন, যিনি আমার সমুদয় আধ্যাত্মিক জীবনের মূল উৎস, তিনি পরম করুণা ভরে এক কামরায় অতি সন্নিকটে আমাকে যেন প্রচ্ছন্ন শক্তিতে স্নেহজলে আবদ্ধ করিলেন। তারপর চট্টগ্রামের বিধুভূষণ বসু মহাশয়ের বাড়িতে যেদিন শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত নাম প্রদান করলেন, তখন তাহার দেহটি অতি জ্যোতির্ময় এবং আনন্দময় দেখিতে পাইলাম। এক অপূর্ব পরিবেশের মধ্যে শ্রীমুখের নামের ব্যাখ্যা করিলেন। আমাকে নাম সম্পদ দান করার পর সেদিনই নির্দেশ দিলেন কৈবল্যধামে কৈবল্যনাথ দর্শন করিয়া যাইবেন। তাহার নাম ও তাহার আশীষবাণী আমার আত্মিক পথের পরম সহায়ক হইয়া রহিয়াছে। বহুবার বহু স্থানে তাহার দর্শন ও সান্নিধ্য লাভ করিয়াছি, তাহার বাণী লিখিবারও প্রচেষ্টা করিয়াছি। মদীয় অবিদ্যায় লেখনী তার পরাবিদ্যার উপদেশাবলীর স্রোতের মুখে তৃণবৎ ভাসিয়া যাইত। তাহার রূপ দেখিয়াছি, তাহার বাণী শুনিয়াছি। কোনো সময় কিছু বুঝি বলিয়া মনে হইয়াছে, আবার মনে হইয়াছে কিছুই বুঝি নাই। মনে হইয়াছে উনি এক দিব্যভূমি হইতে বাণী বর্ষণ করিতেছেন, কিন্তু মদীয় অনির্বর নিরস হৃদয় তাহা গ্রহণ করিতে পারিতেছে না। তাহার বাণী ও তাহার নির্দেশ যাহা নিজ স্বভাব দোষে গ্রহণ করিতে সক্ষম হই নাই, এখনও তজ্জন্য অনুতপ্ত হই। এই অনুতাপের দাবদাহ এই অপবিত্র কলুষ পঙ্কিল দেহকে পবিত্র করিতেছে, এই ধারণা নিয়া কিছুটা আনন্দ অনুভব করি। ঠাকুর একদিন কথা প্রসঙ্গে আমাকে বললেন, আপনি কোথায় যান, কি করেন, আমি সব দেখি। তার এক কথার তাৎপর্য সামান্য নয়। যে মহাবাক্য রহিয়াছে তাহাতে উপলব্ধি হইয়া থাকে, এক্ষেত্রেও তদ্রূপ অনুভূতি হইতে লাগিল। আমাকে এই বাক্য দ্বারা হুঁশিয়ার করিয়া গেলেন যে তাহার সঙ্গে কোনো প্রকার ফাঁকি আমার চলিবে না। তাই সর্বদা সন্ত্রস্ত থাকি, তাহার বাক্যচ্যুত হইয়া এই প্রাণনাথ অচ্যুত হইতে বিচ্যুত না হই। তাহার প্রসঙ্গ সুমধুর। যে কোনো সম্প্রদায়ের সাধক তাহার নিকট উপস্থিত হইয়াছেন, তাহাকে হৃদয়গ্রাহী উপদেশ দিয়া মুগ্ধ করিয়াছেন। তাই প্রভাতদ্বার তার স্তুতিবাক্যে গাহিয়াছেন, গিরা মধুরয়া চৈবং দেশং দিশতি যঃ সদা। বাড়িতে শ্রীদেহকে মদীয় সহধর্মিণী আরতি করিয়াছেন, আমরা কীর্তন করিয়াছি। আরতি গ্রহণ করিয়া আমাদের গোবিন্দ রতিবর্ধন করিতেছেন, রতিবর্ধন করাইতেছেন। এইসব স্মৃতি অক্ষয়, ক্ষর এবং অক্ষরের বিবেক জাগ্রত করিতেছেন। শুধু দৃষ্টি দ্বারা নিবেদিত ভোগ গ্রহণ করিয়া প্রসাদ বিতরণের নির্দেশ দিলেন। একবার করুণা ও প্রেমের অবতার শ্রী শ্রী ঠাকুর কলিকাতাস্থ আর্ল স্ট্রিটের বাড়িতে নির্জন কক্ষে আমাকে কাছে বসাইয়া বহু উপদেশ বাণী বর্ষণ করিতে করিতে নিজেই শ্রীদেহের করদ্বয়কে করতাল ও উদরকে মৃদঙ্গ এই বলিয়া একবার করতাল একবার মৃদঙ্গ আমাকে দেখাইয়া বাজাইলেন এবং অনেকক্ষণ সুমধুর কীর্তন করিলেন। তাহার এই মাধুর্যমণ্ডিত মূরতি কীর্তনের সময় যে কিরূপ দর্শন করিয়াছি তাহা প্রকাশ করিবার শক্তি আমার এখনও হয় নাই। আমি ভাষাহীন, স্পন্দনহীন হইয়া প্রাণনাথের অশ্রুতপূর্ব কীর্তন শ্রবণ করিয়াছি এবং মদীয় হৃদয়কে অদ্যাবধি সেই কীর্তন ও অপূর্ব দৃশ্যের স্মৃতিরোমন্থনের
আনন্দ আস্বাদন করাইয়া কৃতার্থ করিতেছেন। পিপাসিত হৃদয়ে তাহার অমৃত সিন্ধুর বিন্দুপানে তৃপ্ত হইয়াও পরমুহূর্তে আবার নব নব বিন্দুপানের আশায় চাতকের মেঘ বরিশন পানের মতন উদ্গ্রীব হইয়া থাকুক তাহার শ্রীচরণে, এই প্রার্থনা। অনন্তের চরণে অনন্ত প্রণিপাত নিবেদন করিতেছি। জয় রাম, জয় রাম।